আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি যখন রাজশাহীতে গিয়েছিলাম বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান দেখেছিলাম, যেগুলোর কিছু ঝলক আমার রাজশাহীর ভ্রমণ ব্লগে উল্লেখ আছে। চাইলে আপনারা সেই পর্বগুলো দেখে আসতে পারেন। আর সেই একটা স্থাপনার মধ্যে এটা হচ্ছে আপনার নাটোরের রাজবাড়ি। আর আসলে এই রাজবাড়ি দেখতে গিয়ে প্রথমেই আমি ঘোড়ার গাড়িতে উঠে বসেছিলাম এই রাজা রানীদের ফিলটা নেওয়ার জন্য। যাই হোক, তো আজকে আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে এই নাটোরের রাজবাড়ি, অনেকে বাংলা রাজার প্রাসাদও বলে, সেই প্রাসাদটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর রাজকীয় সৌন্দর্য মিলে তৈরি হয়েছে এক অসাধারণ পরিবেশ। চলুন আগের ইতিহাসটা জেনে নিই। রাজশাহী থেকে প্রায় 48 কিলোমিটার পূর্বে নাটোর জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই নাটোর রাজবাড়ি রাজাদের বাসভবন। 18 শতকের প্রথম দিকে এটি নির্মিত হয়। মধ্যযুগীয় বাংলাদেশের অন্যান্য প্রাসাদের মতোই নাটোর রাজবাড়িতে প্রবেশ করার জন্য রয়েছে দীর্ঘ পথ, যার পাশে রয়েছে অতি যত্নে গড়া বোতল পাম গাছ সারি সারি। আর রাজারানীর ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে হাসি কান্না মাখানো ইতিহাস। বাহিরটা যত বেশি মনোরম, ভিতরটা কিন্তু ততটাই কালো আর বেদনাবিধুর ইতিহাসে ভরা। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনাথ নন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত করে নেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করেন। 1706 সালে, কারো কারো মতে 1710 সালে তিনি রাজা হিসেবে প্রতিষ্ঠিতা পান। 1730 সালে তিনি যখন মারা যান, তারপর 1734 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় এবং তিনি নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যু হলে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব দেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমি ও মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। এই যে দেখছেন, আমার কাছে প্রত্নতত্ত্ব আসলে বরাবরই খুবই ভালো লাগে। আমি দেখছিলাম আর কান পেতে শুনছিলাম, আমার মনে হচ্ছিল এই যে রাস্তাটা, এই যে জায়গাটা, বাড়িটা, কত মানুষ একসময় সরগরম ছিল, রানীরা, প্রজারা। এই যেটা আটকানো, তালা দিয়ে আটকানো, এটা ভিতরে, এই যে আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে ভিতরে আসলে কোনো স্মৃতিচিহ্ন আছে কিনা। এই যে দেখেন, এটা তালা দিয়ে আটকানো আছে। এই যে বারান্দা, লম্বা টানা বারান্দা, ভিতরে দেখা যাচ্ছে যে আসলে ঘর দেখা যাচ্ছে, ওখানেও তালা বন্ধ। অন্যরকম অনুভূতি লাগে আসলে এই জিনিসগুলি দেখলে। একটা সময় এই জায়গাটা কত সরগরম ছিল, কত মানুষজনের আনাগোনা ছিল, তাই না? যা বলছিলাম, রাজবাড়ির মোট আয়তন হচ্ছে 120 একর। ছোট বড় মিলিয়ে 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর এবং আরও ছোট বড় 5টি পুকুর আছে। এখানে 2টি অংশে বিভক্ত, একটা হচ্ছে ছোট তরফ এবং আর একটা হচ্ছে বড় তরফ। রানী ভবানীর 2 পুত্র, একজনের নাম হচ্ছে বিশ্বনাথ ও শিবনাথ। এদের নামে কিন্তু 2টি পৃথক পৃথক জমিদারি সৃষ্টি হয়। আর যে কারণেই এই রাজবাড়িটার এক অংশ কিন্তু ছোট তরফের রাজবাড়ি এবং আর একটা অংশ কিন্তু বড় তরফের রাজবাড়ি। এই যে দেখেন কি সুন্দর বোতল পাম, কত বড়, কত সুদীর্ঘ রাস্তা। এই যে দেখেন,
আর এখানে শ্যামসুন্দর মন্দির ছিল, আর এটা হচ্ছে বড় তরফের মন্দির। এখানে লেখা আছে যে এখনও এখানে পূজা হয়। আসলে ভিতরে ঢুকে দেখলাম আমি। আর প্রতিটা স্থাপনা আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, বিশেষ করে এই ধরনের স্থাপনা আমি বুঝতে চেষ্টা করি। আসলে সেই সময়টা আমি ফিরে যাই যখন আমি এগুলো দেখি। আমার মনে হয় আমি সেই সময়ই আছি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এখানে মানুষজনের আনাগোনা, পূজা, ঢাকের শব্দ, পূজার উৎসব, প্রজারা এখানে আছে, রানীরা এখানে এসেছে। একবার চিন্তা করে দেখেন তো, দেখেন কত বড় দরজা এবং কত উঁচু, এবং এটা কিন্তু কাঠের তৈরি দরজা। আমি ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে বড় তরফের আপনার শ্যামসুন্দর মন্দির। এই যে মন্দিরটার ভিতরে, মন্দিরটা আসলে ওই স্থাপনার থেকে এই মন্দিরটা আসলে সেরকম বৈচিত্র্যপূর্ণ কিছু না। আমি বলতে চাচ্ছি যে স্থাপনার দিক থেকে খুবই সাধারণভাবে এটা নির্মিত করা হয়েছে। সামনে ওদের বিগ্রহ আছে। এটা শ্যামসুন্দর মন্দিরের। এখানে বোধহয় এই যে এখানে পূজা হয়, কীর্তন হয়, যখন সময় থাকে তখন এরা বোধহয় পূজা করে এখানে বসে। এই যে বিগ্রহ দেখা যাচ্ছে, আর উপরে দেখেন ডিজাইন, এটা মনে হয় ওই আমলেরই, সেই সময়ের ডিজাইন এগুলো, এই মন্দিরটা। তো এই সমস্ত জিনিস যখন আমি দেখি, হয়তো একটু সময় নিয়ে দেখি এই জিনিসগুলি, কারণ আমার কাছে খুব ভালো লাগে, এজন্য হয়তো। আর এটা হচ্ছে কাচারি বাড়ি। না জানি কত প্রজাকে এনে এখানে তারা অত্যাচার করত, হয়তো তাদের কোনো অপরাধ থাকতো না। আমার মনে হয় এখনও ঠিক মতো কান পাতলে এদের কান্নার শব্দ শোনা যাবে। তো কেমন লাগলো এই রাজবাড়িটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর শেয়ার করে অন্যকেও দেখার জন্য সুযোগ করে দেবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো এপিসোডে, অন্য কোনো ঐতিহাসিক স্থান অথবা অন্য কিছু নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, ভালো থাকবেন।